নমস্কার বন্ধুরা। বর্তমান পরিস্থিতিতে চাকরি একদম নেই বললেই চলে, কিন্তু প্রত্যেকটি স্কুলে নাকি আরও একটি করে আইসিটি ইনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে। অনেক দিন ধরে আপনারা জানতে চেয়েছেন যে ব্যাপারটা কতটা সত্য কিনা। অনেকেই অনেক কথা বলছেন। অনেকেই বলছেন নাকি সার্ভে স্টার্ট হয়েছে, আবার অনেকেই বলছেন নাকি কোনোই খবর নেই। আবার কিছু কিছু স্কুলে কিন্তু ফোন করে জানানো হচ্ছে যে আপনাদের স্কুলের যে স্টুডেন্ট স্ট্রেংথ কত রয়েছে। আবার অনেক স্কুলে কিন্তু স্ট্রেংথ বেশি থাকা সত্ত্বেও তাদের কাছে কোনো ফোন আসছে না। আর লাস্টে যখন টোল ফ্রি নাম্বারে ফোন করে জানা হচ্ছে যে আপনাদের তরফ থেকে কোনো কি সার্ভে করা হচ্ছে, তখন ওনারা বলছেন আমাদের তরফ থেকে কোনো কিন্তু সার্ভে করা হয়নি। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকেই যারা আপনারা এখনও পর্যন্ত ভেবে রেখেছেন যে আপনারা আইসিটি কম্পিউটার টিচারের পরীক্ষা দেবেন, কিন্তু বুঝতে পারছেন না যে সপ্তম ফেজের রিক্রুটমেন্ট কবে স্টার্ট হবে। ঘাবড়াবেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে অফিসিয়াল জিনিস দেখাবো, যেটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে ঘটনাটা কতটা সত্য রয়েছে। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি কন্টিনিউ করার আগে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে চাই। আপনারা যারা বিভিন্ন ধরনের গল্প, যেমন হরার স্টোরি, সাসপেন্স স্টোরি, থ্রিলার লাভ স্টোরি, অ্যাডভেঞ্চার স্টোরি, ডিটেকটিভ মিস্ট্রি স্টোরি অ্যান্ড মোটিভেশনাল স্টোরি দেখতে পছন্দ করেন, তাদের জন্যই আমাদের মিস্টার সেলফ স্টাডি একটা চ্যানেলের প্রমোশন করছে, সেটা হচ্ছে মিস্টার অডিও কিতাব। এখানে আপনারা নিম্নলিখিত টপিকগুলির মধ্যে বিভিন্ন রকমের স্টোরি পেয়ে যাবেন। তবে স্টোরিগুলো খুবই ইন্টারেস্টিং, আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা স্টোরি কিন্তু 5 থেকে 6 মিনিটের, আপনাদের বেশি টাইমও লাগবে না। বিশেষ করে এই স্টোরি শোনার সব থেকে বেস্ট টাইম হলো রাতে আপনি যখন শুতে যাচ্ছেন, হেডফোনটা কানে লাগান আর চোখটি বন্ধ করে দিন। আপনি এটা ফিল করবেন যে আপনি স্টোরির মধ্যে ঢুকে গেছেন। একটি ছোট্ট ক্লিপ আপনাদের শোনানো হলো। अंजलि नाम की एक युवती केरल के एक शांत गांव में रहती थी। गांव हरे भरे चावल के खेतों और लहराते नारियल के पेड़ों से घिरा हुआ था। अंजलि अपने सौम्य व्यवहार और कहानी सुनाने के शौक के लिए जानी जाती थी। उसे पौराणिक जीवों और प्राचीन किंवदंतियों की अपनी कहानियों से बच्चों और बड़ों को लुभाने में मज़ा आता था। एक शाम जब सूरज ढल रहा था और सिकाड़ा गुनगुना रहे थे, अंजलि गांव के कुएं के पास बच्चों के एक समूह के साथ बैठी थी। उन्होंने उससे एक नई कहानी मांगी और अधिक सुनने के लिए उत्सुक थे। अंजलि मुस्कुराई और एक बेचैन आत्मा की कहानी सुनाने लगी, जो पुराने विश्वासघात का बदला लेने के लिए पास के चावल के खेतों में भटक रही थी। वे कहते हैं कि आत्मा एक काली आकृति की तरह दिखती है, जो उसके क्षेत्र में प्रवेश करने वालों को डराती है। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের অডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি এই অডিও কিতাবের একজন সদস্য হতে চান, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। মিস্টার অডিও কিতাব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে স্টোরিগুলো চেক আউট করতে পারবেন। এবার চলে আসি আমরা আমাদের মেন টপিকে, যে প্রত্যেকটা স্কুলে নাকি আরও একটি করে আইসিটি ইনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে। এটা কতখানি সত্য? অনেক ভিডিওতে কিন্তু অনেক রকম বলা হয়েছে, কিন্তু কোনো ইনফরমেশন থাকেনি। আমিও আপনাদেরকে বলেছিলাম একবার যে হ্যাঁ নেওয়া হচ্ছে, ঘটনাটা সত্য, কিন্তু কোনো অফিসিয়াল সার্টিফিকেট আমি আপনাদেরকে দেখাতে পারিনি বা অফিসিয়াল নোটিশ দেখাতে পারিনি। কিন্তু আজকে আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিশ না বেরোলেও অফিসিয়াল কিছু জিনিস, তথ্য দেখাতে পারি। তো চলুন ভিডিওটিতে দেখা যাক। ভিডিওতে আপনারা যে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঁকুড়া জেলার। এই হোয়াটসঅ্যাপের নোটিশটা আমরা বিশেষ সূত্র অনুযায়ী পেয়েছি। এই নোটিশে কি বলা রয়েছে? আর্জেন্ট নোটিশ ফর HOI হ্যাভিং আইসিটি ল্যাব। পুনরায় আরও একটি আইসিটি ল্যাব, অর্থাৎ সেকেন্ড আইসিটি ল্যাবের করার জন্য একটি প্রস্তাব ডিপার্টমেন্টে পাঠানো হবে আগামী শুক্রবার এত তারিখে। তার জন্য সার্ভে করা দরকার, মানে এটার জন্য সার্ভে করা দরকার। নিচের দেওয়া তালিকায় যেসব স্কুলের নাম রয়েছে, সেই সব স্কুলে আজ একটি ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেলে একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটি ক্লিক করলে একটি গুগল স্প্রেডশিট পাওয়া যাবে, অর্থাৎ অনলাইনে গুগলের একটি স্প্রেডশিট পাওয়া যাবে, মানে এক্সেল শিট একটা পাওয়া যাবে। সেখানে কিন্তু স্কুলের সমস্ত যে জিনিসগুলো রয়েছে, কত স্টুডেন্ট বা কত স্ট্রেন্থ,
ক্লাস ভিত্তিক কত রয়েছে, 5 to 10 কত রয়েছে, সেগুলো সেখানে বেসিক্যালি ফিল আপ করতে হবে। ডাইস কোড, স্কুলের নাম, এগুলো ফিল আপ করতে হবে। স্প্রেডশিটে যে জিনিসগুলো বা যে তথ্যগুলি চাওয়া হয়েছে সেগুলি আগামী শুক্রবার দুপুর 1টার মধ্যে যথাযথভাবে পূরণ করে সাবমিট করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানগণকে অনুরোধ করা হচ্ছে। মানে সমস্ত যে HY হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউশন যারা রয়েছেন তাদেরকে এটা সাবমিট করার জন্য অনুরোধ করা হচ্ছে। সময় মতো ডেটা আপলোড না করা হলে এই সুযোগের জন্য পুনরায় বিবেচনা করা হবে না। অর্থাৎ কেউ যদি নোটিফিকেশানটা যদি না পাঠায় বা স্কুলের যদি ইনফরমেশন না যদি শেয়ার করা হয়, পরবর্তীকালে সে যদি দাবি করে বা কোনো স্কুল যদি দাবি করে অ্যাজ পার দ্য নোটিফিকেশান, সে কিন্তু পুনরায় বিবেচনা করা তার কিন্তু হবে না। ডেটা আপলোড করতে গেলে কোনো সমস্যা হলে এখানে আমি নামটা হাইড করে দিচ্ছি, এনার সঙ্গে কথা বলে নিতে পারেন। আর যেটা জানানো হয়েছে জেলা বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক শিক্ষা, জাস্ট এইটুকুই নোটিফিকেশান এসছে। তার নিচে কিন্তু একটা স্প্রেডশিটও দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনারা বলতে পারেন এক্সেল শিট দেওয়া রয়েছে। সেই শিটে কিন্তু স্কুলের নামগুলো দেওয়া রয়েছে, যে কোন কোন স্কুলে 1000-এর বেশি যে স্টুডেন্টের স্ট্রেংথের সংখ্যা অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত রয়েছে তাদের একটা লিস্ট দেওয়া রয়েছে। সেই সমস্ত স্কুলগুলিতে আরও একটি কিন্তু অতিরিক্ত ICT কম্পিউটার টিচার বা ইনস্ট্রাক্টর নিযুক্ত করা হবে। এবার ব্যাপারটা হচ্ছে, যারা আপনারা কিন্তু এখনও পর্যন্ত বসে রয়েছেন যে আমরা বসবো ICT কম্পিউটার টিচার পরীক্ষার জন্য, আপনারা কিন্তু রেডি হয়ে যান, কারণ খুব শীঘ্রই কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশান বার হবে এবং পরীক্ষা শুরু হবে। আপনারা যারা এই পরীক্ষায় বসতে চান কমেন্টে জানান, আমি আপনাদের জন্য যে স্যাম্পেল পেপার রয়েছে বা স্যাম্পেল কোশ্চেন পেপার, কী টাইপের কোশ্চেন আসে, ইন্টারভিউ কীভাবে দিতে হয় বা ইন্টারভিউতে কী টাইপের কোশ্চেন করা হয়, টোটালি ডিটেলসের জন্য আমি একটা ভিডিও বানাবো। তো আপনারা রেসপন্স করুন যে কারা কারা আপনারা পরীক্ষায় বসছেন, সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো। আর কিসের ভিডিও আপনাদের দরকার হবে আমাকে অবশ্যই কমেন্টে জানান, আমি সেই টাইপের ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। আর স্যাম্পেল যদি কোশ্চেন পেপার আপনাদের দরকার হয় অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনাদের যদি আরও দরকার হয় আমি আরও আপনাদের জন্য বানিয়ে আপলোড করব। আর ইন্টারভিউ কিভাবে দেবেন বা ইন্টারভিউতে ড্রেস কোড কী থাকে, বেসিক্যালি কিভাবে কথা বলতে হয়, আমি গিয়ে চেয়ারে বসে পড়বো কি না, না আমাকে ওনার বসার জন্য আমাকে অনুমতি নিতে হবে, না উনিই বলবেন বসার জন্য, কিভাবে কি করব টোটালি পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে আমি জানাবো একটি ভিডিওর মাধ্যমে। আপনারা প্লিজ রেসপন্স করুন যে আপনারা কে সপ্তম পেজের জন্য বসছেন বা নতুন যে ICT কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।